যুবক আছেন মা, আজকে মা জনম দুগুনি মা বাঙ্গা করে থাকে রে সোনা। তোমার মতন যুবক বিবিকে লইয়া তুমি আলাদা হয়ে গিয়েছেন, যুদ্ধ হয়ে গেছেন। আমার বন্ধুগণ, এক অফিসার জনম দুগুনি মা, তিনার বাবা ছিল বেচের সোনা। ওই অফিসার তিনি মেট্রিক পরীক্ষা দিতে যাবে। আমার বন্ধুগণ মেট্রিক পরীক্ষা দিতে যাইয়া আমার বন্ধুগণ মাকে বলছেন মা, আমার তো বাবা নাই মা, আমার তো বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। মা গো, আগামীকালকে যদি পরীক্ষার ফিস না দিতে পারি মা, আমার আর পরীক্ষা দিতে হবে না। জনম দুগুনি মা, সোনারে জনম দুগুনি মা মানুষের বাড়ি খুঁজি মাঙি খায়, মা মানুষের বাড়ি থালি বাসন ধুয়ে খায়। যুবক রে, মা ঘরের মধ্যে নিয়া ওই সন্তানকে ডাক দেয়া বলছেন, মানিক রে আয় আয় ঘরের মধ্যে চলি আয়। মানিক রে ঘরের মধ্যে যখন চলে গেছে, জনম দুগুনি মা ওই ঘরে থেকে নাকের ফোঁটা খুলিয়া ওই সন্তানের হাতে দেয়। সন্তান বলছে মা, মা গো এটা কিসের ফুল মা? জনম দুগুনি মা বলছেন বাবা, তোমার মা তোমার বাবা যখন কবরে চলে যায়, গ্রামের মহিলারা আমাকে এই নাকের ফুল গুলে হাতে দেয়। বাবা রে, আমার কাছে কিছু নাই, এই ফুলটা নিয়ে চাইয়া তুমি মদিনা তুমি বিক্রি করিয়া তুমি তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ করো। আমার বাবা মুসলমান, এইভাবে শোনা আমার বন্ধুগণ পরীক্ষার যখন ফিস দিল, পরীক্ষা দিয়ে দিল, পরীক্ষায় পাস করলো রে সোনা। এবার যাবে কলকাতা এয়ারপোর্টে চাকরি নিতে যাবে রে সোনা। আমার বন্ধুগণ, মা জনম দুগুনি মা ইনি সারা রাত্রি কান্না করে করে বালিশ ভিজায়া দেয়। যুবকরা জীবনে মাকে কষ্ট দিয়েছেন, ওই বাবাকে কষ্ট দিয়েছেন। মা তোমার ঘরের মধ্যে থাকে যখন তোমার ছোট্ট অবস্থা হয়ে গিয়েছিল, মা তোমার বেমার হয়েছিল, মার কোনো জ্ঞান ছিল না। মা ডাক্তারখানায় যায়, ডাক্তারের পা ধরে বলতো, ডাক্তার গো কেন আমার সন্তান কথা বলে না, আমার সন্তানকে কথা বলিয়ে দাও। ওই ডাক্তার ডাক্তার বলছে, চাচি গো কাঁদবেন না কেন, আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। ও যুবক বন্ধুগণ, সেই মাটাকে আজকে আপনি আমি ভাত দিতে পারি না, সেই মাটা আজকে ঈদের দিন যায়, মাকে একটা কাপড় দিতে পারি না। আমার